গাইস, গুড মর্নিং সকলকে, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। এখন গাইস বেজে গেছে 10:40 আর আমাকে বেরোতে হবে কাজে। তোমরা সকলেই জানো যে আমার যারা সাবস্ক্রাইবার তারা সকলেই জানো যে আমি শনি রবিবার একটা কাজে যাই। সেটার কাজটা থাকে 11টা থেকে। আজকে 10:30 বেরিয়েছি, 10:45 বেরোনোর কথা। 10:45 না, অ্যাকচুয়ালি 10:30 বেরোনোর কথা, কারণ আমাকে ওইখানেতে ঢুকতে হবে 10:45। ওকে, এবার কথা হচ্ছে পৌঁছবো কি করে। আমার মা দাঁড়িয়ে আছে, মাই দেরি করে ফেলেছে। মার অবস্থাটা পাগলা পাগলা লাগছে। যাবো গাড়ি করে। এই দেখো গাইস, দেখো এটা হচ্ছে মুকু। ওই জন্য সবসময় খাবার দেওয়া হচ্ছে। ঠিক আছে গাইস, বেরিয়ে যাই। ঠিক আছে, এখন তোমাদের শুভজিৎ দা আসবে। শুভজিৎ দা হাই রোডে দেখা হবে। শুভজিৎ দার সাথে ফোন করেন এখনো যদিও। চলো একবার হাই রোডে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস, আমি এখন এসে গেছি হাই রোড। দেখো চলা এই চলছে, ভাড়া জানছে ভাড়া। এটা গ্রেট ইস্টার্ন আছে আমাদের দিকে, গ্রেট ইস্টার্ন রিটেল। আর আছে তোমার একটা বৈশালী কুইকে। ঠিক আছে, গাড়ি টাকার পরই শুভজিৎ এসে গেছে। আমরা চলে যাচ্ছি শুভজিতের সাথে একসাথে আমাদের গন্তব্যস্থলে। যে কাজটার জন্য যাই, সেই কাজটা হয় না, যে বসের কাছে ঝাড় শুনতে হবে। ঠিক আছে, এখানে কি হচ্ছে না, গাড়ি আছে। হাই রোডে গাড়ি চালাতে কিন্তু হ্যাপি লাগে। সেদিকে কি হয়েছে জানো, সেদিকে গাড়ি করে আসছি, বাইক চালাচ্ছি, তোর হেড চালাই লোক পিকআপ গাড়ি, হাই পিকআপ গাড়ি চালাচ্ছি। হাই পিকআপ বুঝতে পারিনি, বাম্পারটা টপকেছি আর পড়ে গেছি গাড়িতে। নতুন গাড়ি, যারা 1 মাস গাড়ি সব। হ্যাঁ, একটা বন্ধুর গাড়ি, সে কিছু বলে না আমাকে, কিন্তু আমার এত খারাপ লাগছে। পাল্টার হেডে 200। ঠিক আছে, গাড়িটা নিয়ে পড়ে গেছে, এত খারাপ লাগছে। আমার পা জামা টাজামা ছিঁড়ে গেছে আবার। আরে বুঝতে পারিনি তো আমি, না। চলো গাইস, চলে যাই একেবারে বেরিয়ে তোমাদের দেখা হবে। ঠিক আছে, কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর। কতক্ষণের জন্য? 2000 years later। 2000 years later. গাইস, আমাদের কাজ হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। এখন অলরেডি বেড়ে গেছে 2টো, আর আমার 2টোই খেতে বেড়ে গেছে। বাড়িতে তো কিছু খাবো না, ডাইরেক্ট বাড়ি চলে যাবো। আজকে অফিস নেই, একেবারে বাড়ি গিয়ে রাজ্যে করবো। ঠিক আছে, ভাত খাবো একেবারে। চলো আমি সাবধানে বাড়ি চলে যাই। শুভজিৎ আমি গাড়ি চালাতে আর ভয় লেগে গেছে, তুমি গাড়ি থেকে পড়ে যাবো। আজকে আর গাড়ি চালাই নিয়ে যাবো। আমরা বাড়ি পৌঁছে যাই, তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। ওকে, বাইক থেকে নেওয়ার পর আমি টোটো সঙ্গে সঙ্গেই পেয়ে যাই, কিন্তু কাকু বলে যে তোমার কাছে 15 টাকা খুচরো আছে কিনা। আমি বললাম না, নেই 15 টাকা খুচরো। তখন কাকু বলছে যে 20 টাকাই তাহলে আমাকে দেবে। কিন্তু আমার মাকে আমি ফোন করে দিই, মা রোডের ধারে আসে 5 টাকা খুচরো নিয়ে, এবার পেমেন্ট করে বাড়ি চলে আসি। তো গাইস, আমি এসে ঢুকলাম বাড়ি, এই ঢুকছি। কারেন্ট নেই, কারেন্ট আছে গাইস। বুঝছো, ঈদ রয়েছে গাইস। 2:30 বাজে, 2টোয় বাইকে করে এলাম বলে তাড়াতাড়ি চলে এলাম। তাও টোটো ওখান থেকে, টোটো কি বলছে না 15 টাকা ভাড়া, খুচরো নেই তার কাছে, আমার কাছেও নেই যদিও। আমি ছোট করছি না, বলছে 20 টাকা ভাড়া দিতে হবে তাহলে, খুচরো নেই যখন। আমি মাকে ফোন করে বললাম যে এসো বাইরেটা, 5 টাকা খুচরো নেই। মা আবার ছুটে ছুটে গেল, বলে 20 টাকা যেত। মানে আমাদের এমনি বাসেতে হাই রোড থেকে নেয় 10 টাকা, আর অটো করে আসলে 12 টাকা। ঠিক আছে, এমনি 5 টাকা আমি বেশি দিচ্ছি টোটো করে আসতে, তারপর আরো 5 টাকা বেশি নিচ্ছিল। ঠিক আছে, যার জন্য বললাম চলো আমি হাত মুখ ধুয়ে খেয়ে নি। চলো লাঞ্চে তোমাদেরকে দেখাবো কি রান্না হয়েছে। ওকে, তো গাইস, আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি, আর বসে পড়বো খেতে। তা আমাদের লাঞ্চের আজকে মেনুতে আছে দেখো ভাত আর লাল শাক, যেটা হচ্ছে আমাদের কমন। আর এই হচ্ছে তোমার এই যে বড়া পোস্ত, আর কি একটা তো তেল ভাজা।
এটা কি ডাল? তেল মনে হচ্ছে দেখে। টকের ডাল। তুমি সেই টকের ডাল কেন? আমি ভালোবাসি টকের ডাল খেতে। আমার ওটা পাকাতে দিলে করেছি। যাই তেঁতুল দিয়ে তুমি করো, আমার ভালো লাগে না টকের ডাল খেতে। টক না মিষ্টি মিষ্টি করেছি, খেয়ে দেখো না। তোমাকে তো আজকে না বহুদিন ধরে বলা হচ্ছে। পোস্তা দিয়ে মেখে ভালো লাগে টকের ডাল। তোমাকে বারণ করি যে তুমি টকের ডালটা করবে না, আমার ভালো লাগে না খেতে। এখন একটু যাচ্ছি রাজাদের বাড়ি। রাজা যে পূজা দিয়ে হচ্ছে আজকে, তোদের বাড়িতে সিন্নি হচ্ছে, গিয়ে নেবো। ঠিক আছে, সিন্নি নেবো, সিন্নি। চলো রাজাদের বাড়ি চলে যাই, তারপর তোমাকে দেখাচ্ছি সেখানে গিয়ে। পূজা দিয়ে আজকে এসেছে, আজকেই চলে যাবে। আজকে না কালকে এসেছে বললো, তো আজকেই ও চলে যাবে। সবাই দেখে দেখে যাচ্ছে। যাই হোক, কারণ শিবরাত্রি আছে, শিবরাত্রি করবে বলে। ঠিক আছে, চলো দেখাই, ওর সাথে কথা বলাবো যদি বলে, কারণ শুয়ে আসে বলছে। রাজা মনে হয় বাড়িতে নেই আর। ঠিক আছে, তো গাইস রাজাদের বাড়িতে গেছিলাম, ওখানে গিয়ে সিন্নি টিন্নি খেলাম। ঠিক আছে, এবার লোকজন ছিল বলে আর ওখানে ভিডিও করতে পারিনি। একটু আগে বাড়ি গেলাম, গল্প করলাম। ঠিক আছে, গল্প করে ওর সাথে এমন হলো, খেলা টেলা নিয়ে, এমনি তোমার কাজ বাজ নিয়ে গল্প হলো, খেলা টেলা নিয়ে গল্প হলো। ওয়ে টোরে জাস্ট এই বাড়ি ঢুকলাম। ঠিক আছে, আপাতত খেলাম বলতে কি খেলাম, ওই সিন্নি যাই খেয়েছিলাম, আর কিছু খাইনি এখন। আজকে চা খাবো না, এবার টিফিন করবো। ঠিক আছে, এখন কটা বাজে? 6:20। ঠিক আছে, সকাল 6:20 বাজে। 6:20 বাজে, 7টা বাজলে বসবো পড়তে। কালকে আবার ইন্ডিয়া পাকিস্তানে খেলা আছে, তোমরা দেখবে তো গাইস? দেখে বলো। পাকিস্তানের খেলাটা মজা হবে। ঠিক আছে, দেখে ফান আছে। তো কালকে আমি রাত্রিবেলাটা কিছু প্ল্যান রাখবো না, এবার দেখা যাক কি হয়। ঠিক আছে, ভ্যালেন্টাইন্স ডে গাইস, যার জীবনে নেই কোনো মেয়ে, তার আবার ভ্যালেন্টাইন্স ডে, বিলাসিতা মাত্র। চলো গাইস, আমাদের জন্য শুধু ব্ল্যাক ডে। ঠিক আছে, সালামটা আর্মিদের জন্য সালাম। জয় হিন্দ লিখে যাবে কমেন্টে তোমরা, আর্মিদের জন্য ভালোবাসা দিয়ে যাবে। আর ওইসব নয়। ঠিক আছে, এসব জয় হিন্দ, জয় হিন্দ, জয় ভারত মাতা কি, জয় বাংলা। গাইস এর সাথে ঘুম পাচ্ছে, ওদের বাড়ি থেকে এসে কিছু করতে ভালো লাগে না। ঠিক আছে, চুপ করে শুয়ে পড়ে আছি, কিছু অ্যাক্টিভিটিস করে নেবে, কিচ্ছু নয়। আমার মা দেখো কাজ করছে। ঠিক আছে, আমার মা কাজ করছে, আর আমি শুয়ে ল্যাদ খাচ্ছি। ঠিক আছে, তোমাদের ব্যাপারটা আলাদা, তোমাদের জীবনে ভ্যালেন্টাইন্স ডে আছে, আমার জীবনে ব্ল্যাক ডে, আর ফিউচার ব্ল্যাক ডে। ঠিক আছে, সবাই তোমার রোজ ডে পালন করেছে, সব কিছু পালন করেছে, আর আমরা ঝাঁটা ডে পালন করেছি। ঠিক আছে, কিছু নেই, জীবন অন্ধকার, ব্ল্যাক ডে, এভরিডে ইজ ব্ল্যাক ডে। না, এভরিডে ব্ল্যাক ডে বলাটা ভুল। ঠিক আছে, আজকে একটা বিশিষ্ট দিন আমাদের, ব্ল্যাক ডে আজকে। মা বলছে রোজ ডে, আজ ভ্যালেন্টাইন্স ডে। কি রে? ভালো জোরে বলো। এখানে তাহলে বাইকগুলো কি জোরে জোরে যায়। ঠিক আছে, ঠিক আছে গাইস, সারা জীবন ল্যাদকে শুধু আমাদের ওই তোমার কি বলে ওটা, ইন্ডিপেন্ডেন্স ডে, রিপাবলিক ডে, আর কি আছে, হ্যাপি বার্থডে, তাও হয় না ওটা। এইসব ভ্যালেন্টাইন্সটা আমাদের জন্য নয়। হ্যালো, রাত্রিবেলা যখন খাওয়া দাওয়া হবে, তখন তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, এখন আমি একটু ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, গাইস মায়ের পায়ে একটু যন্ত্রণা হচ্ছে, মা ওখানে রান্না করছে। ঠিক আছে, মায়ের পায়ে যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণা মেশিন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যার ফলে আমি কি করছি, ভিডিওটা দেখাচ্ছি, পায়ে দেবো। আর এই হচ্ছে মেশিন। আমি কিসের জন্য দিচ্ছি, ভিডিও করার জন্য। ঠিক আছে গাইস, আমি মেশিনটা একটু দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে গাইস, তুমি রাখো। হ্যাঁ, মেশিনটা দিয়ে চালিয়ে দেখো, তোমাকে চালিয়ে একটু দেখে দিচ্ছি। চলছে। ঠিক আছে, এবার আমি মেশিনটা দিয়ে দিই, তাও তোমাদেরকে কথা বলছি তোমাদের সাথে।
আর দেখ আমার বুঝ হচ্ছে গোল হয়ে দেয় রে কি বড় হয়ে গেল লালটা পুরো আয় ও খাবে না মুখে গুঁজে দিচ্ছে রে হাতটা ঢুকে নেবে গালে ওই দেখ ঘুরবে না বাবু আয় গুলো না ওই দেখ আমি এখানে শুইনি ওই দেখ উঠাবো না দুর্বল আজকে ঘুমাবি না পালিয়া পালিয়া ও হেভি বদমাইশ জানো নি ঘরে ঢুকে ওইখানটার উপর গোল পাকিয়ে শুয়ে থাকবে আর যাবে না ওকে মানে যদি বলা হয় চলে যায় না গঙ্গা করবে আজব ধারা সব। তো গাইস এখন বেজে গেছে দেখো 11:30 আর আমি বসে আছি খেতে। আজকের মেনুতে আছে কি আছে, এই ভাত আর এই সয়াবিন আর এই চাটনিটা কোথায়, চাটনিটা দেখো, চাটনি। ঠিক আছে গাইস আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে উঠে কিছু কাজ আছে সামান্য সেটা করে কমপ্লিট করে শুয়ে পড়বো। ঠিক আছে তো গাইস আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটা দেখলে লাইক দিয়ে যাবে আর কমেন্টে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ঠিক আছে আর চ্যানেলে প্রথম হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের সাথে পারলে একটা করে শেয়ার করে দিও। ওকে গুড নাইট। কালকে সানডে আছে, কালকে আবার কাজ থাকে, কালকে যেমন যাবো 11টার সময় বেরোতে হবে, 11টার সময় কোনো কাজে জয়েন করতে হবে, আমাকে 10টার সময় বেরোতে হবে। ঠিক আছে চলো গুড নাইট, সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো, টাটা।